স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে পাশ্চাত্য পুরাণের বেলারোফান ফোন সম্পর্কে জানব। গ্লাউকাসের ছেলে এবং সিসাইফাসের নাতি। একজন বেলারুসকে হত্যা করার জন্য তার এরূপ নামকরণ হয়। তিনি তার আপন ভাইকে হত্যা করে রাজা প্রোটাসের দরবারে শরণার্থী আশ্রয় নেন, কিন্তু দুর্ভাগ্যবশত রানী অ্যান্টিয়া তার প্রেমে পড়েন। বেলারোফোন তাতে অসম্মত হলে রানী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে তাকে কুকর্মে প্রলুব্ধ করার জন্য নিয়ে আসেন। ক্ষিপ্ত হয়ে রাজা তাকে হত্যার চিন্তা করলেও শরণার্থীকে হত্যার অভিযোগে ইরানীদের প্রতিশোধের ভয়ে তাকে হত্যা না করে লাইসিয়ামের রাজার নিকট পাঠান। লাইসিয়ামের রাজা আয়োবেটেস তাকে হত্যার জন্য চিমারাকে নির্দেশ দেন। চিমারা অগ্নিবর্ষণকারী দানবী, যার মাথা দেখতে সিংহের মাথার মতো, ছাগলের দেহের মতো তার দেহ এবং সাপের লেজের মতো তার লেজ। তাকে বেলারোফোন হত্যা করেন পেগাসাসের পিঠে চড়ে, কিন্তু আয়োবেটাসের কন্যা ফেলোনোকে বিয়ে করে লাইসিয়াসের উত্তরাধিকার হন। এরপর তিনি পেগাসাসে চড়ে অলিম্পাসের দিকে যাত্রা শুরু করলে দেবরাজ জিউস একটি ড্যাশ পাঠান। ড্যাশটি পেগাসাসের লেজের নিচে কামড় দেয়, ফলে পেগাসাস বেলারোফোনকে মাটিতে ফেলে দেন। পেগাসাস অলিম্পাসে পৌঁছালেও বেলারোফান মাটিতে কাটা ঝোপের ওপর পড়ে অন্ধ খোঁড়া হয়ে যান। মৃত্যুর শেষ পর্যন্ত বেলারোফোন কষ্টকর অভিশপ্ত জীবন যাপন করেন। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেলারোফোনের কাহিনীটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।